নমস্কার দর্শক বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয় ভারতী, আপনাদের ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড। আবারও একবার আপনাদের সামনে উপস্থিত আপনাদেরই প্রিয় অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ের অমৃত বচন সঙ্গে। আজকের অমৃত বচনে আমি আপনাদের শত্রুকে শাস্তি দেওয়ার একটা কাজ দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি কার্যত একটি শত্রু মারণ বিধি। আমি দু একটা কথাই প্রসঙ্গে আগেই বলে দিই, আমার চ্যানেলে বহু রকমের অনুষ্ঠান পেয়েছেন। শত্রু মারণের উপরে কোনো সেই ধরনের অনুষ্ঠান পাননি। একটা দিয়েছিলাম শত্রু দমন, শত্রু মারণ, যেখানে ভাত খেয়ে, একটা মন্ত্র দ্বারা ভাত খেয়ে শত্রুর অনিষ্ট কামনা করা হয়, যার ভাইব্রেশনের জোরে শত্রুর যে কোনো রকম ক্ষয়ক্ষতি, শারীরিক অসুস্থতা, কোনো বড় ধরনের সম্পদ ধ্বংস হওয়া বা তার কোনো শারীরিক ক্ষয়ক্ষতি, দুর্ঘটনা, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। সবটাই নির্ভর করছে প্রয়োগের ওপরে। আপনারা বহু লোক ট্রাই করেছেন, হয়তো কেউ যে উদ্দেশ্যে ট্রাই করেছেন, কারণ নামটা দেখেই যার উপর খার আছে স্বভাবতই এইবার তো মালটাকে খালাস করবই করবো, এই অ্যাটিটিউড নিয়ে কাজ করার চেষ্টা করেছেন। তা মনে হয় না কেউ নিজের শত্রুকে প্রাণে মেরে ফেলতে পেরেছেন। আসলে আমি আপনাদের সাইকোলজিটা বুঝি। এমন কোনো কাজ আমি দায়িত্ব জ্ঞানহীনের মতো আপনাদের তুলে দিতে পারি না, যেটা শত্রু তো শত্রু, আপনার নিজেরই ক্ষতি করে দিতে পারে। আমি জানি আপনারা কেউ পেশাদার তান্ত্রিক নন। আপনারা যে আমাকে বলেন, গুরুজি আমি তো এসব জানি টানি না, আমি কি করে করব, আমি কি করতে পারবো? কথাটা পুরো ঠিক না হলেও কিছু কিছু জায়গা ঠিকই বলেন। সব কাজ আপনারা পারবেন না, কিছু কাজ তো নিশ্চয়ই পারবেন। আর যেগুলো পারবেন আমি সেই রকম কাজই একমাত্র আপনাদের দিই, যেটা আপনাদের করার যোগ্য। সব কাজ সবার করার যোগ্য নয়। আর বাকি থাকলো শত্রু মারণ। মারণবিদ্যা তন্ত্রশাস্ত্রের যে ষট কর্মবিধি আছে, তার সব থেকে ক্রিটিক্যাল জায়গা এবং ভীষণ সেন্সিটিভ জায়গা। গুরু যারা হন তারাও চট করে শিষ্যদের এই বিদ্যা দিতে চান না। একটাই কারণ, তন্ত্রের উৎপত্তি হয়েছে মানুষের কল্যাণের জন্য। তন্ত্রের উৎপত্তি মানুষের সর্বনাশের জন্য করা হয়নি। তা এক্ষেত্রে যে তামসিক কাজের বিধানগুলো রয়েছে, বিচ্ছেদ করানো, উচ্ছেদ করানো, কাউকে চুপ করিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া, স্তম্ভন, শত্রুকে শাস্তি দেওয়া, মেরে ফেলা, মারণ, তাহলে আপনারা ভাবতেই পারেন এতে কি মহৎ উদ্দেশ্য চরিতার্থ হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মরক্ষার্থে অস্ত্র ধারণে কোনো পাপ নেই। যে ক্ষেত্রে আপনি শত্রুকে না মারলে শত্রু আপনাকে মেরে দেবে, সেক্ষেত্রে আপনার রাইট আছে শত্রুকে আঘাত করার। তা এটা হচ্ছে সেই অস্ত্র। আজকের পৃথিবীতে এই নিউক্লিয়ার ওয়েপন, পারমাণবিক অস্ত্রের কথাই বলি, অনেক দেশের কাছেই আছে। এই তো সম্প্রতি শুনতে পাচ্ছি আমেরিকার কিছু পারমাণবিক অস্ত্র নাকি তুর্কির কাছে ছিল, তুর্কি সেগুলোকে গায়েব করে দিয়েছে এবং বলছে দেব না। এবং তুর্কি সেই অস্ত্রগুলো নাকি সবর বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনে প্রয়োগও করতে পারে। তাহলে বুঝে দেখুন, এই পারমাণবিক অস্ত্র তো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম অস্ত্র। আজকের পৃথিবীতে যদি ব্রহ্মাস্ত্র, পাশুপতাস্ত্র কিছু থেকে থাকে তাহলে হয়তো এইগুলোই।
এর ধ্বংসলীলা আমরা সবাই জানি। যদি একটা পারমাণবিক বোমা কোথাও প্রয়োগ করা হয়, কয়েক কোটি মানুষ মারা যেতে পারে। কিন্তু তাই বলে কি, আছে বলেই কি কথায় কথায় দেশগুলো পারমাণবিক অস্ত্র প্রয়োগ করবে? না, করবে না। যেখানে উপায় নেই বা তার উপর করা হয়েছে তাকে তো তখন জবাব দিতে হবে। এই পরিস্থিতিতে সে নিশ্চয়ই প্রয়োগ করবে। তাই মারণবিদ্যা, তন্ত্রশাস্ত্রের মারণবিদ্যাও এই ব্রহ্মাস্ত্রের মতোই ব্যাপার। আছে মানে, আপনার কাছে আছে মানে আপনি কথায় কথায় ইচ্ছে হলেই প্রয়োগ করে দেবেন, এটা হয় না, উচিত না। আর ওই যে আমি এর আগে বলেছিলাম, ক্রিয়ার প্রতিক্রিয়া, প্রতিটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আমি উদাহরণ হিসেবে বন্দুকের উদাহরণ দিয়েছিলাম। গুলি সামনে ছোটে কিন্তু বন্দুক পিছনে ধাক্কা দেয়। বন্দুক চালানো কাঁধ সেই বন্দুকের ধাক্কা সামলাতে পারে, আনারি কাঁধ হলে কাঁধ ভেঙে দিতে পারে। এটা সেই জায়গা যে এই ধরনের শক্তিশালী তামসিক কাজ সাধারণ মানুষ করলে এর তো একটা উল্টো রিয়াকশন, এর একটা প্রতিক্রিয়া থাকবে। সেটা সে সামলাবে কি করে? এর ধাক্কায় সে পড়ে যাবে না তো? তা এই কারণে এই কাজগুলো এইভাবে ওপেন করা যায় না, করে দেওয়া হয় না। তা আমি তার মধ্যেও আপনাদের ডিম্যান্ডের জায়গাটাকে সম্মান করি, যে আমার উপর আস্থা রেখে, ভরসা রেখে আমার কাছেই আপনারা চাইছেন কেন? তার মানে আপনাদের মনে হয়েছে আমি আপনাদের যে বিধান দেব, যে উপায় দেব, সেটা আপনাদের কার্যকরী হবে। এই বিশ্বাসের জন্য, এই আস্থার জন্য ধন্যবাদ। তাকেই সম্মান রাখতে আমি মারণবিধিও আপনাদের শেয়ার করছি। কিন্তু আগেই বলে দিচ্ছি, এটি একজন সিদ্ধতান্ত্রিক যে সমস্ত ক্রিয়া করে সেই ধরনের ক্রিয়া নয়। এটি সাধারণ মানুষ যাতে করতে পারে তার উপযোগী একটা ক্রিয়া। তার মানে এটা নয় যে এর কোনো শক্তি নেই, আছে। সেই শক্তি ততটাই আছে যে ধাক্কাটা আপনার কাঁধ সামলাতে পারবে, আপনি সামলাতে পারবেন। তবে প্রয়োগকর্তার উপর এবং প্রয়োগ পদ্ধতির উপর বহু কিছু নির্ভর করছে। আপনার প্রয়োগ করা কাজটা কতটা ইফেক্টিভ হবে, এটা আপনার প্রয়োগের উপরও নির্ভর করবে। বলার উদ্দেশ্য, এই কাজ, এটা প্রয়োগ করে কেউ সত্যি সত্যি নিজের শত্রুকে প্রাণেও মেরে ফেলতে পারে। আবার কেউ প্রাণে না মারতে পারলেও তাকে বিপর্যস্ত করে দিতে, হয়তো খারাপভাবে অ্যাক্সিডেন্ট হলো, ডিসেবল হয়ে গেল, বিছানা নিয়ে। শুনতে খুব কষ্টকর বা খারাপ লাগছে, কিন্তু যে করছে তার কাছে এটা উল্লাসের জায়গা। আমি শত্রুকে মেরেছি, তা যার ধর্ম তার কাছে। আমি আপনাদের পরামর্শ দেওয়ার কাজ করছি, আমি পরামর্শ দিচ্ছি, যতটা সম্ভব সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। এটা প্রয়োগ তো আপনাদের হাতে, আমি সেটা নিয়ন্ত্রণ করতে পারবো না। তো কে করবেন, কি অবস্থায় করবেন, আমাকে কোনো জাস্টিফিকেশন দিতে হবে না। আপনারা নিজেদের বিবেকের কাছে অনেস্ট থেকে কাজটা করুন। যদি এরম ব্যাপার হয়, এটা ছাড়া আপনার কোনো উপায় ছিল না, তাই আপনি করছেন, করুন। যা জবাব দেবেন উপরওয়ালাকে দেবেন, আমার কাছে দিতে হবে না। আমাকে কনফেস করতে হবে না, গুরুজি আমার উপায় ছিল না বা করতেই হচ্ছে, আমাকে অনুমতি দিন। আমি ভিডিও দিচ্ছি মানে অনুমতি সবাইকে দিচ্ছি। যার প্রয়োজন করুন, যে যেমন করবেন সে তেমন ভরবেন। মানুষের এটা মাথায় রাখা উচিত, আজ সে যেখানে আছে সেটা অতীতের কর্মফল, কিন্তু আজকে সে যে কর্ম করবে তার উপর ডিপেন্ড করবে সে ভবিষ্যতে কোথায় থাকবে। বাই দ্য ওয়ে, এই কাজটা একটু বলে দেওয়া দরকার। এটা দুভাবে করা যাবে। দেখুন কার কাছে কোনটা সুবিধাজনক বলে মনে হচ্ছে। এই যে দুভাবে করা যাবে, একভাবে তারা করবে যারা এই মন্ত্রটা, মানে যে মন্ত্রে কাজটা আমরা করব, সিদ্ধ না করে কাজ করবে। অর্থাৎ মন্ত্র সিদ্ধির সময় তাদের হাতে ছিল না, তারা সরাসরি কাজে অবতীর্ণ হচ্ছে।
আর দ্বিতীয় প্রকারটা তারা করবে যারা প্রয়োগ করার আগে মন্ত্রটা সিদ্ধি করে নিতে চাইছে বা পারবে বলে মনে করছে। বলাই বাহুল্য, যার সিদ্ধ হবে না তাকে বহুবার করতে হবে, ধারাবাহিকভাবে করতে হবে। আর যার মন্ত্র সিদ্ধি হবে সে লিমিটেড বার প্রয়োগ করে এর সুফল পেতে পারে। এর সুফলে কি হতে পারে? ওই যে বললাম, সর্বোচ্চ পরিণাম। যার উপর প্রয়োগ করা হচ্ছে তার মৃত্যু হতে পারে। কিন্তু এটাই একমাত্র রেজাল্টের জায়গা নয়। আপনি যাকে মারছেন কতটা মোক্ষম আঘাত করছেন, কতটা শক্তি নিয়ে আঘাত করছেন, আপনার সেই আঘাত বলে দেবে শত্রুতা মরবে না আধমরা হবে। মেসেজ ক্লিয়ার? অর্থাৎ এর দ্বারা শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে, কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টাল কারণে সে ডিসেবলড হয়ে যেতে পারে, বা যেভাবে হোক সে সামাজিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, পারিবারিকভাবে হোক তার জীবন তছনছ হয়ে যেতে পারে। অর্থাৎ সেটাও মৃত্যুরই সমতুল্য জায়গা। তার মানে মারণ মানে কিন্তু শত্রু প্রাণে মরে যাবে সবসময়, এটা ভাবা ঠিক নয়। আসলে মারণ কথাটা মানে কি সেটা আগে বুঝতে হবে। মারণ মানে মরণ নয়, কিন্তু কেউ কাউকে মারছে, আঘাত করছে, এটাই তো মারণ। এই যে আমরা বলি মারছিস কেন, মার বেটাকে মার, মানে কি প্রাণে মার না আঘাত কর, আঘাত কর। ছোট ছোট বাচ্চা বাড়িতে জ্বালাতন করলে মার বেটাকে মার, ভীষণ বদমাশি করছে মার। আপনি কি আপনার সন্তানকে মেরে ফেলতে চাইছেন না? মেরে ফেলতে চাইছেন না, তাকে আঘাত করে তার সম্বিত ফেরবার চেষ্টা করছেন। সে ঝোঁক করছে, বায়না করছে, বদমাশি করছে, তাকে স্বাভাবিক জায়গায় আনার চেষ্টা করছেন। তাহলে মারণ মানে কিন্তু শত্রুকে শোধরাবারও চেষ্টা করা, তাকে ঘা মেরে আঘাত দিয়ে তাকে রাস্তায় নিয়ে আসার চেষ্টা করা, এটাও কিন্তু মারণ কার্যেরই অন্তর্গত, যদি আমরা গভীরভাবে বিচার বিশ্লেষণ করে দেখতে চাই। কিন্তু সাধারণ মানুষ মারণ মানে যেটা বুঝে থাকেন সেটা হচ্ছে শত্রু মরে যাবে। তাই আমি এইরকম কাজ দিচ্ছি যে কাজে শত্রু মরেও যেতে পারে, আবার শত্রুকে আধমরাও করা যেতে পারে, বা মেরে কিছু যে বলে পিটিয়ে শেখা, তাকে মেরে তাকে আঘাত করে, সেটা যে কোনোভাবে আঘাত হতে পারে, তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। চলে আসব সরাসরি প্রয়োগ প্রসঙ্গে। তার আগে রুটিন ঘোষণা। আমার সঙ্গে যারা সরাসরি দেখা করে, সরাসরি কথা বলে পরামর্শ নিতে চাইছেন, নিজের সমস্যা বিষয়ে আমাকে জানিয়ে আমার পরামর্শ নিয়ে কাজ করতে চাইছেন, তাদের বলছি হয় চেম্বারে দেখা করুন। চেম্বারে সবাই পারবেন না, আমিও জানি, কারণ বর্তমানে একমাত্র কলকাতার নিকটস্থ বালি চেম্বার আমার চলছে। অন্যান্য চেম্বারগুলো এই মুহূর্তে সেই যে করোনার শুরুতে বন্ধ হয়েছিল আর আমার পক্ষে খোলা সম্ভব হয়নি। হয়তো আগামী বছর থেকে আবার চেম্বারগুলো স্বাভাবিকভাবে চালু করতে পারবে। তাহলে যারা আসবেন তাদেরকে বালিতে আসতে হবে, আসতে না পারলে অনলাইনে কনসালটেন্সি করতে হবে। ফোনেতে একটু বলে দিন, সামান্য দুটো কথা বলবো তার জন্য ভিজিট চাইছেন, এই ধরনের বোকা বোকা কথাবার্তা বলবেন না, অপেশাদার কথাবার্তা বলবেন না। আমি পেশাদার জ্যোতিষীর কাছে পেশাদারি পরামর্শ পেতে চাইছেন, তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতেই হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারেতে হোয়াটসঅ্যাপ থাকার সঙ্গে সঙ্গে বিভিন্ন পেমেন্ট মোড আছে। ভিজিট জমা করে হোয়াটসঅ্যাপে রিসিপ্ট সেট করুন, আমার থেকে টাইম নিন, টাইম নিয়ে ফর্মালি আমার সঙ্গে অনলাইন নিজের সমস্যার কথা ডিটেলস বলে আমার থেকে পরামর্শ নিন। আশা করছি আমার মেসেজ আপনাদের কাছে ক্লিয়ারলি পৌঁছে গেছে। তো বন্ধুরা, এবার আমি আজকের কাজ শত্রু মারণ প্রসঙ্গে ফিরে আসি। সবার আগে আমি স্ক্রিনে মন্ত্রটা দিয়ে দিচ্ছি। মন্ত্রটা দেখলেই আপনারা বুঝতে পারবেন একটা ভয়ানক কিছু ইন্ডিকেট আছে মন্ত্রের মধ্যে। মন্ত্রটা কিন্তু ভীষণ শক্তিশালী, একে নিয়ে ছেলে খেলা করার চেষ্টা করবেন না। অর্থাৎ অনেকেই আছেন সব কিছুতেই মজা মারা ব্যাপার, ইয়ার্কি মারার ব্যাপার। এটা পেয়েছেন, হঠাৎ তার মনে হলো এক্সপেরিমেন্ট করে দেখা যায়, এটা কারোর উপর প্রয়োগ করে দেখা যায়, প্রয়োগ করতে শুরু করে দিল। তা এইগুলো করবেন না, প্রয়োজন হলে কাজ করবেন। মন্ত্র কিন্তু কখনো মিথ্যে হয় না। তো
তো মন্ত্রের ওপরে অবিশ্বাস দেখানোর কোনো প্রয়োজন বা কারণ কিছু নেই। প্রয়োজন হলে করুন, নয়তো জ্ঞান নিয়ে রেখে দিন, ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবহার করবেন, এরকম চিন্তাধারা থাকে। তা আপনারা স্ক্রিনে দেখুন, মন্ত্রটা আমি লিখে দিচ্ছি, সঙ্গে পড়েও দিচ্ছি। এটা আপনাদের যেভাবে হোক, লিখে হোক, সেভ করে হোক, এটা আপনাদের মনে রাখতে হবে। মন্ত্রটা হচ্ছে ওম ফট হন হন সর্বং মা রয়ে বজ্র জালে নহং ফট ওম হ্রিং ফট অবুকং হ্রিং ওম ওম বদ্ধ বদ্ধ হন হন অবুকং হ্রিং ফট। একটা 4 লাইনের মন্ত্র। এটা যারা সিদ্ধ করবেন তাদেরকে 10,000 জপ করতে হবে। 10,000 জপে সিদ্ধ হলে মন্ত্রটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে, মুখস্থ নয় আত্মস্থ হয়ে যাবে। এটাই হচ্ছে সিদ্ধির মূল কথা। মন্ত্র মুখস্থ করে সিদ্ধি হয় না, মন্ত্রকে আত্মস্থ করে সিদ্ধি হয়। তো তাদের তখন আত্মস্থ হয়ে যাবে, তখন আর এটা কঠিন বলে মনে হবে না। এই মন্ত্রে যেখানে অবুকং শব্দটা আছে সেইখানে উদ্দিষ্ট ব্যক্তির নাম আসবে, অর্থাৎ যাকে মারা হচ্ছে, মানে যার উপরে মন্ত্রটা প্রয়োগ করা হচ্ছে সেই শত্রুর নাম পদবী সমেত আসবে। সম্ভব হলে তার সঙ্গে বাবা বা মায়ের নাম যোগ করে দিতে পারেন। অমুকের বেটা, অমুকের বেটি, অমুক অমুক, এই যে শব্দটা এই জায়গায়। এবারে যারা জপ করবেন, জপ করে সিদ্ধি করবেন, তারা এটা কবে করবেন, কোন সময়তে জপ করে সিদ্ধি করলে এটা ভালো ফল দেবে? গ্রহণকালে জপ করে যদি সিদ্ধি লাভ করা যায়, সেই মন্ত্রের শক্তি খুব প্রবল হয়। এছাড়া অমাবস্যা তিথি যোগেও এটাকে জপ করে সিদ্ধ করা যেতে পারে। জপ সংখ্যা আগেই বলেছি 10,000। এটা ঘরে নয়, শ্মশানে বসে জপ করা বাঞ্ছনীয়। বারণের কাজ এর মন্ত্র ঘরে বসে জপ করা যায় না, করা উচিত না। যারা জপ সিদ্ধ করে কাজে অগ্রসর হচ্ছেন, প্রথমে তাদের প্রসেস হচ্ছে, তারা এই কাজটা অমাবস্যা তিথি যোগে বা গ্রহণ যোগে করতে পারে। যদি গ্রহণ যোগে করেন তাহলে গ্রহণের সময়ে, গ্রহণ থাকাকালীন, গ্রহণ চলাকালীন কাজটা করবেন। যখন গ্রহণ পূর্ণ, সেই সময় কাজে থাকার চেষ্টা করবেন। অমাবস্যা ধরে কাজ করলে যদি শনি বা মঙ্গলবার যুক্ত অমাবস্যার দিন পাওয়া যায়, সেটা কাজের জন্য বিশেষ সহায়ক হবে বলে বলা যায়। কি করতে হবে? 1 টুকরো ভোজ্যপত্র আপনারা দশকর্মার দোকান থেকে সংগ্রহ করে নিতে পারেন। 1 টুকরো ভোজ্যপত্রে খাগের কলম দ্বারা লাল কালিতে বা আলতা, তার সঙ্গে সিঁদুর গুলে কালি বানিয়ে তাই দিয়ে শত্রুর নাম সহ মন্ত্রটা লিখবেন। মন্ত্রটা যেটা দেওয়া ছিল, পুরো মন্ত্রটা লিখছেন, সেখানে অবুকং স্থানে শত্রুর নামটা লিখছেন। বোঝা গেল? জপ করার সময় কিন্তু কারোর নাম নিয়ে জপ হবে না। জপ করার সময়তে অবুকং বলেই জপ হবে, কিন্তু যখন মন্ত্র প্রয়োগের সময় আসবে, এই অবুকং স্থানটা, এই স্থানটাতে অ্যাকচুয়াল মানুষটার নাম আসবে এবং এর নিচে আপনার উদ্দেশ্য, অর্থাৎ আপনি এই লোকটাকে কি ধরনের শাস্তি দিতে চাইছেন, যা আপনার কামনা সেটা লিখুন। এবং অমুকজনের মৃত্যু হোক বা অমুকজনের এই ক্ষতি হোক, অমুকজন বিছানায় পড়ে যাক, শত্রুকে যেভাবে আপনি শাস্তিটা দিতে চাইছেন, আপনার চাহিদাটা, আপনি কি চাইছেন, এটা তো বারণের কাজ। এই মিসাইল, যদি কোনো মিসাইলের রেঞ্জ 10,000 কিলোমিটার হয়, তার মানে কি
এমন কোনো টার্গেট যেটা 10,000 কিলোমিটার দূরেই আছে একমাত্র তাকেই হিট করা যাবে? তা তো 10,000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জের মধ্যে যে কোনো টার্গেটকে হিট করা যাবে। তাহলে টার্গেট যদি 1 কিলোমিটার দূরেও থাকে তাকেও মারা যেতে পারে, কিন্তু কেউ 1 কিলোমিটার দূরে টার্গেটকে মারতে 10,000 কিলোমিটারের রেঞ্জের মিসাইল ব্যবহার করবে না। ধরুন শত্রু হয়তো 8,000 কিলোমিটার দূরে আছে, 7,500 কিলোমিটার দূরে আছে, তাকে মারার জন্য এই 10,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল দাগা যেতেই পারে, সে কিন্তু ওটাতে হিট করবে। এবারে 11-12 চাইলে সেটা সম্ভব হবে না, ওর রেঞ্জ 10 পর্যন্ত। তো এই কাজের রেঞ্জ হচ্ছে কি, আপার লিমিট হচ্ছে মৃত্যু। মৃত্যুর থেকে বড় শাস্তি তো পার্থিবভাবে কেউ কাউকে দিতে পারে না। তাহলে তার থেকে কম শাস্তি যদি কিছু দিতে চান, আহত করতে চান, দুর্ঘটনায় ফেলে অঙ্গহানি ঘটাতে চান, তাকে বিছানায় ফেলে দিতে চান, যা করতে চান সেই কথাটা লিখবেন, অমুকের এই হোক। ক্লিয়ার? কাজটা কিভাবে কোথায় করতে হবে? কাজটা আপনাকে কোনো নদী প্রয়োজন থাকবে, পুকুর চলবে না, আগেই বলে দিচ্ছি। খালও ঠিক নয়, উপায় না থাকলে এমন খাল যেখানে জল স্রোত রয়েছে, অর্থাৎ জলটা প্রবাহিত হচ্ছে, বইছে, এরকম বড় খাল প্রয়োজন হলে ব্যবহার করা যেতে পারে। তবে নদী হচ্ছে বেস্ট। এই নদীতে আপনাকে দেখতে হবে জলের স্রোত কোন দিক থেকে কোন দিকে পড়ছে। তার মানে হয় আপনার বাঁ দিক থেকে ডান দিকে বইবে, বা তো ডান দিক থেকে বাঁ দিকে বইবে। যদি আপনার বাঁ দিক থেকে ডান দিকে বয়, তাহলে ডান দিকে মুখ করে বাঁ দিকে পিছন করে, আর যদি ডান দিক থেকে বাম দিকে স্রোত প্রবাহিত হয়, তাহলে ডান দিকে পিছন বাম দিকে সামনে করে জলে নেমে, কতটা জল, কোমর জলে গিয়ে নেমে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যখন দাঁড়াবেন তখন আপনার সঙ্গে ওই কাগজটা থাকবে, সূত্রপত্রের টুকরোটা থাকবে, যাতে মন্ত্রটা লেখা আছে শত্রুর নাম সমেত। সেটিকে হাতে ধরে সামনের দিকে, অর্থাৎ যেভাবে যে দাঁড়িয়েছে, সোজা দাঁড়িয়ে মেপে দিলে জল বাম থেকে ডানে যাচ্ছে না ডান থেকে বামে যাচ্ছে। বাম থেকে ডানে গেলে ডান দিকে মুখ, বাম দিকে পিছন, আর বাম থেকে ডানে এলে, ডান থেকে বামে এলে ডান দিকে পিছন, বাম দিকে সামনে করে কোমর সমান জলে নেমে দাঁড়িয়ে দুহাতে কাগজটা ধরে এই মন্ত্র অবকং স্থানে ওই ব্যক্তির নাম লাগিয়ে 21 বার পাঠ করে, কতবার, 21 বার পাঠ করে জলের স্রোতে ভাসিয়ে দিতে হবে। এই হলো কাজ। কাজ করার আগে বলাই বাহুল্য আত্মরক্ষা বন্ধন নেবেন। তামসিক কাজ করছেন, জলে নেমে বিপদের জায়গায় কোমর পর্যন্ত জলে নেমে দাঁড়িয়ে কাজ করছেন, বিপদ হতে পারে, কিন্তু আত্মরক্ষা বন্ধন করে কাজ করবেন। যাদের আত্মরক্ষা বন্ধন মন্ত্র নেই, তারা আবার বহুল ব্যবহৃত এই মন্ত্রটা ব্যবহার করুন। ওম দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী স্বাহা। মাথার উপরে 11 বার জপ করবেন, 11 বার কর গুণে জপ করবেন, 3টে তুড়ি বাজাবেন। এইটা করলে আপনার শরীর বন্ধন হয়ে যাবে। নেক্সট ফ্যাক্টর, এটা যদি কোনো একটা শনি বা মঙ্গলবার যুক্ত অমাবস্যা তিথি দেখে করে দেন, তাহলে কি সঙ্গে সঙ্গে উদ্দেশ্য চরিতার্থ হয়ে যাবে? যেতে পারে, গ্যারান্টি দিয়ে বলছি না, একবার করলেই হয়ে যাবে। কারণ ওই প্রয়োগ হচ্ছে কার দ্বারা, এটা একটা ফ্যাক্টর। প্রয়োগের শক্তি কতটা, সেটা একটা ফ্যাক্টর। তাহলে প্র্যাকটিক্যাল জায়গায় আসি, কবার করতে হতে পারে? যারা এইভাবে করছেন, মন্ত্র সিদ্ধি করে কাজ করছেন, তারা প্রয়োগটা ততদিন করে যেতে পারেন প্রতি অমাবস্যা পর্যন্ত। বাজে গ্রহণ পেলে গ্রহণেও করতে পারেন, যতদিনে আপনি আপনার উদ্দেশ্য চরিতার্থ হতে না দেখছেন।
কতদিনে চরিতার্থ হতে দেখতে পারেন বলা মুশকিল। তবে প্রয়োগ যদি মোটামুটি ঠিকঠাকভাবে করা যায়, 3 বার 4 বার 5 বার, কারণ পেশেন্স থাকলে প্রয়োগ হয়তো দুর্বল হচ্ছে, লেগে যদি থাকতে পারে আলটিমেট কিছু তো হবে, একদম নিষ্ফলা হবে না, এতখানি বলতে পারি। আবার কিছু কিছু মন্ত্র দেওয়া আছে আপনাদের বিভিন্ন কাজে, তার মধ্যে বেশ কিছু এমন মন্ত্র আছে যেগুলো একদম নিষ্ফলা হয় না। প্রয়োগ যদি করা হয় কিছু রেজাল্ট সে রাখে, এটাও সেই কাজ, কিছু রেজাল্ট তো রাখে। কিছু পারুক দেওয়া না পারুক, তাকে হয়তো আর্থিক দিক থেকে বড় ধাক্কা দেওয়া যেতে পারে, তাকে হয়তো কোনো বড় রোগ ব্যাধি ধরিয়ে দেওয়া যেতে পারে। তাহলে নর্মালি ধরে রাখুন মাস 3 কাজটা করতে হবে, 3টে অমাবস্যা, যেটা আমি সবাইকে বলি অ্যাটলিস্ট 3টে করে দেখুন। তবে যার একবারে হয়ে গেছে সে থেমে যান, সে কিন্তু রিপিটেড করবেন না, কি প্রয়োজন, উদ্দেশ্য পূর্ণ হয়ে গেলেই হলো। এবার চলে আসছি যারা মন্ত্র সিদ্ধি করে কাজ করবেন না তারা কি করবেন। তারা যে কোনো শনি বা মঙ্গলবার বা অমাবস্যাযুক্ত শনি বা মঙ্গলবার দিন কাজ শুরু করে কন্টিনিউ 45 দিন যাবৎ কাজটা করে যেতে থাকুন। এর মানে এই নয় যে 45 দিন পর্যন্ত করতেই হবে, কম্পালসারি করতে হবে। আপনার যদি কাজ শুরু করার কয়েকদিনের ভেতরে রেজাল্ট হয়ে যায়, রেজাল্টের জায়গা যদি পেয়ে যান, তাহলে থেমে যেতে পারে। আমি ম্যাক্সিমাম একটা রেঞ্জ দিলাম, অর্থাৎ যারা মন্ত্র সিদ্ধি ছাড়া কাজ করতে যাবেন তারা কাজটা করে কতদিনের মধ্যে রেজাল্ট পেতে পারেন না, ম্যাক্স টু ম্যাক্স তারা 45 দিন অপেক্ষা করতেই পারেন। তবে এর ভেতরই রেজাল্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে। যে উদ্দেশ্য নিয়ে কাজটা করছেন, শত্রুকে মারা, ধাক্কা দেওয়া, গলা টিপে ধরা, শাস্তি দেওয়া, সেই জায়গাটা কোনো না কোনোভাবে টোটালি হোক পার্সিয়ালি হোক ফুলফিল হবার জায়গা পাবে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, আজকের জন্য অনুমতি দিন। ফিরে আসবো খুব শীঘ্রই নতুন অনুষ্ঠানে। যেতে যেতে শেষবারের জন্য হাত জোর করে অনুরোধ, কেউ অন্যায়ভাবে অনৈতিকভাবে কাজটা করবার চেষ্টা করবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা তো বলা হয়নি, আমি কিন্তু পয়সা নিয়ে মানুষ মারার কাজ করি না, আগেই বলে দিলাম। বহুবার বহু মানুষ আমাকে অফার করেছে, গুরুজি একটা মারণ করতে হবে, অমুকজনকে আমি চাইছি একদম রাস্তা থেকে সরিয়ে দেবো, মেরে দেবো, কি লাগবে বলুন। আর কিছু লাগবে না, লাখ টাকা দিলেও আমি করব না, 10 লাখ টাকা দিলেও আমি করব না, কারণ এটা আমার নৈতিকতার জায়গা। আমি বিনা কারণে কাউকে আঘাত করতে পারি না, কাউকে প্রাণে মেরে ফেলতে পারি না। এখানে আমার গুরুরও নিষেধাজ্ঞা রয়েছে, আর তাছাড়া আমার নৈতিকতাতেও বাধে। সে হয়তো আপনার অনেক ক্ষতি করেছে, আপনার চরম শত্রু, কিন্তু আমি তো তাকে চিনি না, সেও আমায় চেনে না, আমার সঙ্গে তো তার কোনো শত্রুতা নেই। তাহলে আমি যদি তাকে এইখানে আপনার হয়ে মারি, কি জন্য? আপনার দেওয়া কিছু পয়সার জন্য? আমি পয়সার জন্য মানুষ খুন করি না, আমি কিন্তু সুপারি কিলার নই। তাই দয়া করে কেউ আমাকে মারণের কাজের অনুরোধ করবেন না। পারলে নিজে করুন, আপনাদের পারপাস সলভ হওয়া নিয়ে কথা, আমি করে দেব না। কাজ দিলাম, এই মারণ আমি কিছুতেই করব না। কাজ দিয়ে দিলাম, যার প্রয়োজন আসে তারা নিজেরা করার চেষ্টা করুন। ঠিক কাজ করলে, আবারও বলছি, ফল ঠিক হবে। বেঠিক কাজ করলে তার সঠিক ফলের রেজাল্ট পাওয়ার আশা করবেন না। তাহলে ভালোভাবে, আন্তরিকভাবে, সম্পূর্ণ বিধিসম্মতভাবে প্রয়োগ করলে আপনারাও কাজে সফল হতে পারেন। তো বন্ধুরা, আজকে এখানেই অনুমতি চাইছি। জয় মাতা।